আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইজ, দেখতে পাচ্ছেন এর আগের ব্লগে শাফিন ভাই ব্রেক কিনেছিল, আর আজকে ব্রেকটা লাগানো হয়ে গেছে। এই যে Shimano MT200 দুইটা দিয়ে লাগানো হয়ে গেছে। ফিটিং হচ্ছিল না এটাতে, কোনো রকমে হলো। কয়েকদিন ব্যবহার করো, ব্রেক অটোমেটিক এটা ফিট হয়ে যাবে। আমি বললাম, আমারটা প্রথমে ফিট হচ্ছিল না, যে সামনে আমার M315 গাইজ, তো এটা প্রথম যখন লাগালাম তখন এটা ফিট হচ্ছিল না, কিন্তু এখন এটা ফিট হয়ে গেছে। ব্রেকে আর রোটরে বাঁধে না। আর আগের ভিডিওতে গাইজ আমি তো আমার সাইকেল আর দেখাতে পারিনি। এই যে আমার সাইকেল এটা, আর এই যে আমি এটা হ্যান্ডেল লাগিয়েছি, এর আগের ব্লগে দেখতে পেয়েছেন, এই যে হ্যান্ডেলটা লাগিয়েছি। আর আমার পিছে হচ্ছে Shimano MT200, এই যে Shimano MT200, আর সামনে হচ্ছে Shimano M315। আর আজকে হচ্ছে আমার মেন যে প্রবলেম সাইকেলের, এই যে আমার সাইকেলের হাবের বল সব নষ্ট হয়ে গেছে। তো আজকে এটাই আপনাদেরকে দেখাবো যে হাবের বল কীভাবে চেঞ্জ করতে হয়। বল হাবের, আমারটা বল হাব গাইজ, তো এটার হাবের বল কীভাবে চেঞ্জ করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আরেকটা যে জিনিস, আপনাদের যদি আমার সাইকেলের রিভিউ ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাইকেলের রিভিউ ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। বল চেঞ্জ করার জন্য প্রথমে সাইকেলটাকে উল্টা করে নিতে হবে। পিছন হাবের বল চেঞ্জ করবো, তো প্রথমে রিমটা খুলে নেবো, চাকাটা খুলে নেবো। এইরকম একটা তেনা রাখবেন, অনেক কাজে লাগবে, কারণ গ্রিজ টিজ সব মুছতে হবে, তেল নেল মুছতে হবে, সব কালি কালি হয়ে যাবে। সাইকেলের বল এই যেগুলা, আর অবশ্যই এই যে পেট্রোল বা ডিজেল রাখবেন, কারণ এই হাবের বল বের করার পর ওটা পরিষ্কার করার জন্য ডিজেল বা পেট্রোল লাগবেই। কেরোসিন দিয়েও মুছা যাবে, কেরোসিন দিয়েও ধুয়ে যাবে। 6 নাম্বার এল, তো এটা দিয়ে ডায়ার প্রথমে ঢিল করতে হবে, না হলে চাকাটা বেরই হবে না। ঢিলা করে নিতে হবে, না হলে এটার চাকা খুলবে না। চাকা বেড়ে গেছে, তো চাকা খোলার পর প্রথমে আমি বলবো হচ্ছে রোটর খুলে নিতে হবে, কারণ এই কাজ করার সময় যদি রোটরে তেল পড়ে তাহলে আপনার ব্রেক ধরবে না। তো প্রথমে রোটর খোলার জন্য লাগবে হচ্ছে 4 নাম্বারে। রোটর খোলা হয়ে গেছে, তো রোটরটাকে এমন একটা জায়গাতে রাখবেন যে ধুলাধুলি না লাগে। তো এখানে কোনো একটা কাঁটা পেলে কাঁটাতে ঝুলিয়ে দেবো। কাঁটা কই এখানে রাখবো। এটা হচ্ছে আমার রোটর, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমার হাবের এই জায়গাতে কি পরিমাণে ময়লা জমেছে। তো আপনাদেরকে এখন আমাদের এখন এক্সেলটা খুলে নিতে হবে। তো এক্সেল খোলার জন্য এক্সেল খুলতে হবে এই সাইড থেকে, যে সাইডে যে ফ্রি হুইল লাগানো থাকবে বা ক্যাসেট লাগানো থাকবে, এই সাইড থেকে খোলা যাবে না, এই সাইড থেকে খোলা লাগবে। তো এই সাইড থেকে প্রথমে খুলে নেব। এটা আমারই অসার না। তো এখন এই যে এই জায়গাটা, এই নাটটা খুললেই পুরো এক্সেলটা বের হয়ে আসবে। এটা আসলে বলটাকে ধরে রাখে, এই জন্য এই নাটটা মেন আসলে। দেখি এই তেনাটা দিত, যে এটা খোলার পরে যে এখানে দেখতে পাচ্ছেন বলগুলো আছে, তো বলগুলো এগুলোকে বের করে নিতে হবে আগে। তো আগে নাটটা খুলে নিই। নাটটা খোলার সময় বলগুলো বের হয়ে যেতে পারে, তো কোনো একটা সমস্যা নেই, বলগুলো সব বেরই করতে হবে। তো বলগুলো বের হয়ে যাবে। গাইস, আমাদের এলাকাতেও ছাপড়ি চলে এসেছে।
তো এখানে এই পাশে সব নাট খোলা হয়ে গেছে, তো এখন এক্সেলটা বের হয়ে আসবে এই সাইড দিয়ে টান মারলেই। এই যে দেখেন গাইস, তো অন্যান্য কাজ পরে, আগে এক্সেলটা মুছে নেব। এই যে কাজ যেমন দেখতে পাচ্ছেন স্যার, এই যে তো এক্সেলটাকে পরিষ্কার করে নেবেন। তো এক্সেল পরিষ্কার করার জন্য আমি একটু পেট্রোল ব্যবহার করবো, এখানে একেবারে অল্প পরিমাণে পেট্রোল ব্যবহার করবো, ছিপি পরিমাণ হালকা একটু। তারপরে আবার মুছে নেব। তো পেটগুলোকে বাড়ি মেরে বের করে নিতে হবে বলগুলো। এই যে এই পাশে যেগুলো ছিল ওগুলোকে বের করে বাড়ি মারবেন এভাবে, তাহলে বের হয়ে যাবে। দুই সাইডে 9টা করে মোট 18টা থাকে বল। তো এই যে এই জায়গাতে অনেক গ্রিজ ময়লা থাকবে, তো এগুলোকে প্রথমে মুছে নেবেন আপনারা। সো গাইস, এখন আপাতত আমার বল সবগুলো বের করা শেষ। যেমন দেখতে পাচ্ছেন বল বের করে পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরে এটারও বল বের করে পরিষ্কার করে নিয়েছি। ভাঙাচোরা বল থাকে, ওই বলগুলোকে ভিতরে রাখা যাবে না, না হলে তখন সমস্যা হবে। তো এরপর আর একটা কাজ করতে হবে, হচ্ছে যে ওই 1 ছিপি মতো পেট্রোল দিয়ে আবার পরিষ্কার করা লাগবে হালকা করে। এই যেভাবে পেট্রোল নিয়ে এই যে এভাবে দিয়ে দিতে হবে ভিতর দিয়ে। এটার যেটা ইয়ে আছে, এটা এই যে দেখেন ময়লাগুলো সব ঘুরে ঘুরে চলে যাবে ভিতর দিক দিয়ে। আর একটু দিয়ে দিই, ময়লা এখন আছে তো। এভাবে দিয়ে দিতে হবে, এরপরে আবার মুছে নিতে হবে। দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা ক্লিন হয়েছে। তো এই সাইডেও তাই, এই যে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। এইভাবে আর একটু বের করে নিই। তো আবার এই সাইড দিয়ে আবার দিতে হবে। এই সাইড দিয়ে ওই 2 ছিপি মতো দিয়ে দেবো। তো মুছা শেষ আমার। এখন এই সাইডে যে পেট্রোলটা চলে এসেছে ওই সাইড থেকে, ওইটা আবার মুছে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই যে এই জায়গাতে এখন আমি গ্রিজ মাখিয়ে নিয়েছি। গ্রিজ মাখাটা দেখাতে পারলাম না কিছু কারণে, আমার ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো এই যে এই জায়গাতে গ্রিজ মাখিয়ে দিয়েছি, ওই সাইডে গ্রিজ দিয়ে নিয়ে আপনাদের দেখানোর জন্যই। তো এই যে গ্রিজ দিয়ে দিয়েছি, আপাতত বল লাগানোগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই যে গ্রিজ লাগিয়ে দিয়েছি, তো এখন এখানে এই যে একটা দিয়েছি, এই যে 2টা দিলাম, এভাবে সাইডে সাইডে করে মোট। তো এই সাইডে বল লাগানো শেষ। এরপরে এটাকে পাল্টে দিবেন, তারপরে এখানে এখন গ্রিজ লাগাবো। তো দেখেন গাইজ, এখানে ভিতরে কোনো গ্রিজ আপাতত দেওয়া নাই। ভালোভাবে ব্লার করিস না। ওকে সাথে কিসের উপর পেয়েছিস তুই? উঠ, এখন মাল পাতি থোয়া নাই, সবই সরিয়ে দিয়েছ। যে এই জন্যই বলি যে সিরিঞ্জের মাধ্যমে গ্রিজ দেওয়াটা ভালো। এখন ভিতরে আমি গ্রিজ দেবো এই জায়গা দিয়ে। তো আপাতত এখন আমি ভিতরে আঙুল ঢুকে এটা সেট করে দেবো ওই সাইডের মতোই, যেভাবে দেখলেন ভিডিওতে। সাইডে আঙুল ঢুকে ঢুকে এভাবে মাখিয়ে দেবেন চারিদিকে। গ্রিজ ভালোভাবে মাখাতে হবে, না হলে বল সেট হবে না। হাতে এখানে আমি 9টা বল নিয়েছি। তো এগুলোকে এখন আমি এই যেভাবে এই সাইড করে ধরবেন, যে বলটা এভাবে হালকা করে নিয়ে যেয়ে এভাবে ঠেলে দেবেন। গ্রিজে একবার আটকে দিলে আর বল বের হবে না। দেখেন অত ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওই যে দেখেন বল লাগিয়ে দিয়েছি, ওই গ্রিজে আঠার মতো লেগে যাবে, তাহলে আর বল ভিতরে যাবে না। এরপরে আর একটা এভাবে দিয়ে দিতে হবে, সাইড ভাষে ঠেলে চলে যাবে। এভাবে আমি সবগুলো বল দিয়ে দেবো, বন্ধ করে দেয়। সো গাইজ, বল লাগানো আমার শেষ 2 সাইডেই। তো দেখেন এই যে এই সাইডে বল লাগানো শেষ, এই জায়গায় বল লাগানো শেষ, হয়তো বলগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই সাইডেও বল লাগানো শেষ। তো এখন আমি এক্সেলটা লাগিয়ে নেব। তো আমি এই জন্যই বলছিলাম যে এক সাইডের নাট খোলাটা বেটার, কারণ এই সাইড দিয়ে নাট খুললে আমার মাপ নিতে সুবিধা, ওখান দিয়ে ভিতরে ঢুকাতে হবে তো অনেক। এই যে এইগুলো খুললে, এই যে এই জায়গাটাও খুললে অনেক ঝামেলা হয় লাগাতে, একটু হলেও অসুবিধা হয়, তাই আমি ওই সাইড খুলি না।
আমি ঢুকিয়ে দিলাম, তারপরে এই যে নাটটা লাগিয়ে দিলাম। তো এই নাটটা হচ্ছে বেশি টাইটও করা যাবে না, আবার বেশি ঢিলাও করা যাবে না, কারণ এটার উপরে রোলিং ডিপেন্ড করে। সো গাইজ, এখন আমার হাবের বল চেঞ্জ করা শেষ, আর এক্সেলটাও সেট করে দিয়েছি। আর এই নাটটা একটু দেখে শুনে টাইট দেবেন, অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, হালকা ঢিলে রাখতে হবে, নাহলে আপনার হাবের রোলিং কমে যাবে। তো আপনাদের বেশি রোলিং লাগলে আর একটু ঢিলে করতে পারেন, কিন্তু ওটাতে আবার চাকা নড়বে। তো আমি সাজেস্ট করবো হালকা একটু ঢিলে করে রাখবেন, অতিরিক্ত টাইট করবেন না। আর আপনাদের কিন্তু বল চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার এক্সেল লাগানো শিখে গেলেন। তো ভিডিওটিতে একটু লাইক করবেন অবশ্যই, আর কমেন্ট করবেন যে সাইকেলের রিভিউ রিলেটেড, আমার সাইকেলের রিভিউ রিলেটেড, বা সাইকেলের যাবতীয় কোনো জিনিসের ব্যাপারে, যদি সাইকেল ঠিক করার ব্যাপারে বা সাইকেল রিলেটেড কোনো যদি আপনাদের কিছু জানার দরকার পড়ে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের ওই বিষয়ে কিছু একটা ভিডিও বানিয়ে দেখাতে পারবো। তো রোটরটা লাগিয়ে নিতে হবে, আর রোটর লাগানোর সময় অলওয়েজ সতর্ক থাকবেন। আমার 5-6 তলা থেকে আমার রোটরটা নামায় আগে, হিসাব দেখ। রোটর লাগানোর সময় একটা সতর্কতা রাখবেন যে এই যে জায়গাতে ব্রেক ধরে, এই জায়গাতে ভুলেও আঙ্গুল টাচ করবেন না। যদি হাতে তেল লেগেই থাকে তাহলে কাজ শেষ। সো গাইজ, আমার সব শেষ, এখন শুধু চাকাটা লাগাবো। আমার রোটর লাগানোটাও শেষ, তো এখন আমি শুধু চাকাটা লাগাতে হবে, তারপরে আমার রেডি সব। স্টার্ট ভয়ানক লাগছে। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ভিডিওতে লাইক করবেন, এবং যেটা বললাম যে ভিডিওতে একটি সুন্দর একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।